আমি রেডিমেড চুড়িদার ফিটিংস করা দেখাবো। এই হাতা হচ্ছে আমার 4.5, আর্মহোল বা মোহরা যেটাই বলেন আমার ঠিক আছে, ছাতিটাও আমার ঠিক আছে, সেই জন্য ছাতিটা আমি কমালাম না, আমি কোমরটা কমাবো। তো আর্মহোল থেকে আমি মাপলাম 7 আমি আগে থেকে দাগ দিয়ে রেখেছি যাতে করে একটু কম সময়টা লাগে। এখান থেকে আমি মেপেছি 7। এখানেও তাই, হাতা হচ্ছে আমার 4.5। এই আর্মহোল থেকে এখানে আমি নামিয়েছি 7। যেখান থেকে 7 নামিয়েছি সেখান থেকে আমি মাপলাম। সেখান থেকে মেপেছি, তা হচ্ছে আমার 21.5, আমার লাগবে 18। তাহলে 18 থেকে 19 1 ইঞ্চি, 19 থেকে 20 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। তাহলে আমার কমাতে হচ্ছে 1.5 কোয়ার্টার। আমি এখান থেকে 1.5 কোয়ার্টার আর এখান থেকে 1.5 কোয়ার্টার কমিয়ে দেবো। এখান থেকে সোজা যে অবধি আমি পয়েন্ট করেছিলাম, এই যে এখানটা আমি এরকম সোজা স্ট্রেট টেনেছিলাম, ঠিক আছে, এখানে সোজা স্ট্রেট টেনেছি, এখানেও এরকম সোজা স্ট্রেট টানা আছে। এবারে হিপটা যেহেতু, একে হিপ বলা হয়, হিপটা যেহেতু বড় আছে, আমি হিপের এগুলো খুলবো না, খুললে অনেক ঝামেলা আছে, সেই জন্য। আর একটা কথা, যাদের ভুঁড়ি টুড়ি নেই বা রোগা মানুষ, সেই ক্ষেত্রে এখানটা এরকম করে নিয়ে এসে এখানটা স্ট্রেট আনবেন, এখানটা স্ট্রেট, একটু হালকা রাউন্ড করলেও অসুবিধা নেই, যারা রোগা মানুষ তাদের অসুবিধা নেই। একটু এরকম করে রাউন্ড করে এই জায়গাটা, এই হিপের কাজটা এই রাউন্ড করে নেবে। বোঝার জন্য আমি একটু মোটা করেই দাগ দিয়েছি। এইটাও তাই, একই। আর হাতাটা এখান থেকে নিয়ে এরকম, যেহেতু আমার ছাতি মারতে হচ্ছে না, এইখান থেকে নিয়ে এরকম টেনে দিলাম। এটার ক্ষেত্রেও তাই, 4.5 থেকে 4.5 অবধি মেপে এখানটা মুহুরিটা, এবার এখান থেকে এরকম করে দাগ দিয়ে এখান থেকে এরকম রাউন্ড করে নিয়ে আসলাম। সেলাই করলে আরও সুন্দরভাবে বসে যাবে। একবার করেছি তো আবার করছি, তার জন্য একটু মোটা মোটা দাগ টাগ হয়ে যাচ্ছে। একেবারে মেশিনে বসিয়েও সেলাই করে দেখাবো।